ডক্টর মুহাম্মদ ইউনূস শপথ নেয়ার পর থেকে ভারত একের পর এক ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ধারাবাহিক অপতৎপরতা চালিয়েছে, পরিসংখ্যান স্পষ্ট করলে দেখা যায় ভারতের প্রথম শ্রেণীর একদম প্রথম কাতারের ৪৯টি মিডিয়া হাউস থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে গত ১৮ মাসে অনবরত অপপ্রচার চালিয়ে গিয়েছে। এগুলো এখনো চলছে। ৪৯টি মিডিয়া হাউস থেকে ১২,০০০ ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিউজ করা হয়েছে এবং এরপরেই ২০২৫-এর জুন মাসে আমেরিকা যে ফেক নিউজ সার্ভে করেছে তাতে দেখা গেছে এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা, ফেক, উদ্দেশ্যপ্রণোদিত, মিশ্রিত নিউজ, বিভ্রান্তমূলক নিউজ করে ভারত। অর্থাৎ ভারত হলো মিথ্যা নিউজের উৎপত্তিস্থল, প্রধানতম উৎপত্তিস্থল, ১ নম্বর। তো এটা তাদের উদ্দেশ্যপ্রণোদিত, কারণ ডক্টর ইউনূসের সাথে তারা রাজনীতিতে, ইমেজে কোনোভাবেই টক্কর দিয়ে পারছে না। এই কারণে ইউনূসকে তারা মেলাইন করে ইউনূসকে তাড়াবার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং বাংলাদেশের ভেতর থেকে সেনাবাহিনীও ইউনূসকে দ্রুত সরে যাওয়ার জন্য বলছে। এরপর আমরা দেখছি বিএনপির মধ্যেও এই সুর দেখা গিয়েছে, আর মিডিয়ার মধ্যে তো আছেই। এগুলা কিন্তু স্পষ্ট, আপনি যদি চোখ বোলান খুবই সুন্দরভাবে স্পষ্ট বুঝতে পারবেন। ভারত শুরু করেছে, খালেদ মহিউদ্দিন শুরু করছে, এরপরে সেনাবাহিনী নির্বাচনের সুরে শুরু করছে, অর্থাৎ ইউনূস ভাগাও। সব কিছুর অর্থ হলো ইউনূস ভাগাও। এরপরে শুরু করলো বাংলাদেশের মিডিয়া, এরপরে বিএনপি। খেয়াল করেছেন? মানে নির্বাচন দাও, বিএনপি যাক। তারপরে ইউনূসের সাথে কোনো সম্পর্ক রাখবে না ভারত। ওয়াকার বলতেছে ১৮ মাসের আগেই নির্বাচন দিতে হবে, মানে ইউনূস যাক। সবার কথা কিন্তু ক্যামোফ্লেজের মতো পরিবর্তিত হয়ে হয়ে এক এক মুখে যাচ্ছে, কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় কিনা আমি জানি না, স্পষ্ট আকারে বলতে পারছি। আমার ধারণা পরিকল্পিতভাবেই। তবেও একটু সন্দেহ থেকে যায়, বিএনপি পরিকল্পিত কাজ খুব একটা করতে পারে না। আপনার খেয়াল করলে দেখবেন তারেক রহমানও অনবরতভাবে ধারাবাহিকভাবে একের পর এক ডক্টর ইউনূসকে অপমান করে যাচ্ছেন। একদম প্রথম থেকেই কোনো সম্মানবোধ নেই তারেক রহমানের ডক্টর ইউনূসের প্রতি। সরাসরি ডক্টর ইউনূসের প্রশংসা করা তো দূরে থাক, মানে কৃতজ্ঞতা, তার প্রতি যে কাজগুলো করেছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা তিনি জানান নাই। একটাবার তাকে ফোন করে ধন্যবাদ জানাতে দেখা গেছে যেদিন ২৫ তারিখ, সম্ভবত ২৫ তারিখ তারেক রহমান ফিরেছে, অথবা আরো পরে। সেদিন বিমানবন্দরে নেমে ডক্টর ইউনূসকে ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তো কিভাবে তিনি অপমান করেছেন? সর্বশেষ অপমানের কথা বলি। যেমন জয়শঙ্কর বাংলাদেশে এসেছে, সে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার সাহস পায়নি, কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে। এ বিষয়ে বিএনপি থেকে না হলেও তারেক রহমানের দিক থেকে ব্যক্তিগতভাবে হলেও একটি ব্যাখ্যা দেয়া উচিত ছিল। কিন্তু দেখেন, এটা কিন্তু একজন স্টেটমেন্ট হিসেবে ডক্টর ইউনূস এই দাবি রাখেন, এতটুকু অন্তত সম্মান রাখেন। তিনি রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান। এই গেল একটা। দ্বিতীয়ত হলো, দেখেন, খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে যত উদ্যোগ নিয়েছে, চিকিৎসাকালীন সময়ে ভিভিআইপির মর্যাদা দান, এটা যে তারেক রহমানের এই কথাটার ব্যাখ্যা আমি দিব না। এটা যে তারেক রহমান বা বিএনপির কি উপকার হয়েছে এটা তারেক রহমান নিজেই জানে। অথচ ডক্টর ইউনূসের প্রতি সামান্যতম কৃতজ্ঞতা প্রদর্শন করেনি তারা। এরপরে বেগম খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধারে ডক্টর ইউনূস কতগুলো কাজ করেছেন, হ্যাঁ, কিন্তু তারেক রহমান বা বিএনপি থেকে কোনো কৃতজ্ঞতা জানানো হয় নাই। এরপরে ডক্টর ইউনূস যখন লন্ডনে গিয়েছেন, তখন কিন্তু খুনি শেখ হাসিনার ভাগ্নি, দুর্নীতিবাজ ভাগ্নি, পদচ্যুত মন্ত্রী, যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী, নীতিচ্যুত মন্ত্রী টিউলিপও ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু টিউলিপের সাথে সাক্ষাৎ করেননি। ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে তারেক রহমানের দেশে আসার বীজ বপিত হয়েছে, নইলে হয়তোবা তারেক রহমান দেশে নাও আসতে পারতেন। এই কৃতজ্ঞতা বোধ। অথচ
বিএনপির লোকেরা কি করলো? তারেক রহমান ডক্টর ইউনূস ব্যক্তিগত সফরে লন্ডন গিয়েছেন, অথচ তিনি গিয়েছেন কিং এডওয়ার্ডের সরি প্রিন্স কিং চার্লসের এই আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি গিয়েছেন। বিএনপি প্রচার করছে কি ডক্টর ইউনূস রাষ্ট্রীয় খরচে ব্যক্তিগত সফর করেছেন। এটা কি তারেক রহমানের ইঙ্গিত ছিল না? এবং খেয়াল করলে দেখবেন তখন ফজলু সবচাইতে বেশি তারেক রহমানকে আক্রমণ করে কথা বলেছে। এরপরে দেখেন তারেক রহমান ভারপ্রাপ্ত থেকে পূর্ণ নেতা হওয়ার পরে জয়শঙ্কর বেশি দেরি 1 ঘন্টার মধ্যে তারেক রহমানের সাথে গিয়ে সাক্ষাৎ করেছে। একটি জায়গায়ও তারেক রহমান ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই। আবার সেই ধারাবাহিকতাই ফিরে ফিরে আসে, প্রমাণিত হয়। ডক্টর ইউনূস তারেক রহমান যাদের দ্বারা উপকৃত হয়, ভাগ্য খোলে, এই দলটি কারোর কাছে কখনোই কৃতজ্ঞ থাকে না, উপকারীর কাছ থেকে সবসময় দূরে থাকে। বিএনপির সব সময় দুঃসময়ের কাণ্ডারি ছিল কে? মানে মিডিয়ার ব্যক্তি হিসেবে মাহমুদুর রহমান। একটা মিডিয়াও বিএনপির পক্ষে তখন লিখত না, একমাত্র এই আমার দেশ বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে না, সত্যের পক্ষে নিউজ করতেন। অথচ মাহমুদুর রহমান এখন দূরের মানুষ। যাই হোক, আসছি ডক্টর ইউনূসের কথায়। এরপরে দেখেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভারত অনেক নিউজ করেছে, কিন্তু একই নিউজে যখন ডক্টর ইউনূসকে তাচ্ছিল্য করা হয়, আবার তারেক রহমানকে প্রশংসা করা হয়, আগামী দিনের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হিসেবে প্রমোট করা হয়, তখন তারেক রহমানের দেখেন আনন্দবাজার পত্রিকা করেছে যে হাসিনার একটা খারাপ নিউজও করেছে কয়েকটা। হাসিনার পুত্রের ভরসা, ভারতের সাথে সম্পর্ক এবং মুক্তিযুদ্ধ, এই দুইটাকে ব্যবহার করেই, ভরসা করেই সে ক্ষমতায় আসবে। আনন্দবাজারের পত্রিকা, তার আসার 4 দিন আগের পত্রিকা। খেয়াল করলে দেখেন একটা ব্যাপারটা মানে লক্ষণীয় না? সেখানে ডক্টর ইউনূসকে বলা হয়েছে উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে। সমগ্র বিএনপি থেকে, ইভেন কি তারেক রহমানের পক্ষ থেকে উচিত ছিল সেই নিউজগুলোর প্রতিবাদ করা, লিখিত প্রতিবাদ করা, কিন্তু করে নাই, দায় নেয় নেই। ইন্ডিয়া টুডে 27 তারিখ ডিসেম্বরের যে নিউজ করেছে, সেখানে দেখা যায় ডক্টর ইউনূসকে বলা হয়েছে যে ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী উগ্রবাদীদের নেতা। ভারত এটা বলবেই, ভারত নিজেদের বিরুদ্ধে গেছে বলে আপনার, এবং প্রথম আলো এই ভারতের যে 500% শুল্ক দিতে বলেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, যে এমপি অর্থাৎ কংগ্রেসম্যান যে এই বিল উত্থাপন করেছে, জার্মান লেসন, তাকে উগ্রবাদী বলছে, কারণ সে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এই কারণে। তো এই জিনিসগুলো লক্ষণীয়। আসলে বিএনপি ক্ষমতায় আসছে কিনা সেটা পরের বিষয়, কিন্তু যে বিষয়গুলো তারা করছে, জাতিকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করার যে কালচার মানব চরিত্রে থাকা উচিত, সেই নজির তারেক রহমান এবং বিএনপি দেখাতে পারে নাই, পারছে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।